হ্যাঁ গো বৌমা, তুমি আমার বাবুটাকে বলেছো বাইরে শুতে, সারা রাত ছেলেটা আমার বাইরে শোবে? হ্যাঁ, আপনিই তো বললেন যে আমার নাকি পিরিয়ড হয়েছে, তাই স্বামী স্ত্রী একসঙ্গে শুতে নেই। আপনার নির্দেশ, আপনার ছেলেকে তো স্যাক্রিফাইস করতে হবে, তাই। ওই এলেন সব্য মাটি মারিয়ে, বাপ মা ছাড়লো? ছাড়তে চাইনি জানেন, কিন্তু আপনার ছেলে জোর করে নিয়ে এলো আমাকে। মরণ বলছিল আমি ছাড়া নাকি বাড়িটা পুরো খাঁ খাঁ করছে। হ্যাঁ তা তো বলবেই, বিয়ের পর মা তো অদৃশ্য হয়ে গেছে না। যাকে বাজে কথা বাদ দাও, চাল এনেছো? কেন, বাড়িতে ভাত করার মতন চাল নেই? একদম ন্যাকামি করবে না বৌমা। আচ্ছা বলছি, তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরার সময় এক মুঠো করে চাল হাতে নিয়ে আসতে হয়, অন্তত পক্ষে দুপুরের ভাতটা খেয়ে আসতে হয়। না তো, আসলে আমার মা আমাকে ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়েছে, এসব আবল তাবল জিনিস শেখায়নি না। যাকে যাক, আমার প্রচন্ড খিদে পেয়েছে, ভাত বরণ দেখিনি। হ্যাঁ, আমি তো অর্ণবকে এবারে বলেই দিয়েছি যে গোয়ার ট্রিপটা একদম ফাইনাল করতেই হবে। এই যে বৌমা, এই রে এসে গেছে, রেখে দে। সারাদিন শুধু দুজনে অফিস নিয়ে পড়ে থাকলে হবে না। বাবুকে বলো এবার একটু সংসারের দায়িত্ব নিতে, আমার বয়স হয়েছে। তা আপনি নিজেই বলুন না ওকে। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। অর্ণব, এই অর্ণব। হেই, তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে তুমি নাম ধরে ডাকছো। তুমি জানো না স্বামীর নাম ধরে ডাকলে স্বামীর আয়ু কমে যায়। আমি কি বেঁচে থাকতে ছেলের মৃত্যু দেখবো? শুরু হলো অপেরা পার্টি। এই তো এসে গেছে সংসারের দায়িত্ব নিতে। অর্ণব, সরি, তোমার মা না কাঁদছে, চোখের জলটা মুছে দাও প্লিজ। সব সময় নষ্টামি। আমি নষ্টামি না করলে তুমি শান্ত থাকতে পারবে? তাই তো। এই আমাকে একটু দাও না। না, খাও। বলছি বাবু, ধের বিরিয়ানির এলাচ। বৌমা, তুমি তোমার এটুটা বাবুকে খাওয়াচ্ছ? তুমি জানো না নিজের একটু স্বামীকে খাওয়াতে নেই? কিন্তু আপনার ছেলে তো রোজ রাত্রে ঘুমানোর আগে আমার এটু খায়। তার বেলা